আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে এই দুটো কাজ শিখতেই হবে। মানে দুটো কাজটা শিখলে ভালো, যেমন ধরেন শিখতেই হবে এমন না, শিখলে ভালো, আপনার কাজটা আরো সহজ করে তুলবে আর কাজটা খুবই হেল্পফুল। তো চলেন বন্ধুরা শুরু করি মূল কাজটা। দেখেন বন্ধুরা, এই লেখাটা কিন্তু আমার সোজা হয়েছে, দেখছেন? সোজা হয়েছে, কোলনটা সোজা হয়েছে, তাই না? এই লেখাটা সোজা হয়েছে, এইগুলো ট্যাব সেটিং করছি। তো এই ট্যাবটা আমরা আসলে কি, যখন আমরা নতুন অবস্থায় কাজ করি, আমার অধিকাংশ স্টুডেন্ট কি করে দেখেন, আমি বলি নেম দিয়ে স্পেস দিবে, স্পেস দিতে 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 এখানে শিফট ধরে একটা কোলন দিল, আবার একটা স্পেস দিবে, আবার দিবে, এভাবে এভাবে করবে। তো এভাবে করলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আবার আপনি ধরেন সাপোজ ফাদার্স নেম লিখুন, ফাদার্স নেম, আবার ধরেন আমি স্পেস দিতেছি। এভাবে আমার প্রত্যেকটা স্টুডেন্ট কাজ শেখার পরে এই ভুলটা করে, মানে ট্যাব শেখার পরে এই ভুলটা করে, মানে স্পেস দেয়। তো স্পেস দেওয়া যাবে না, এই কাজটা করার জন্য আপনাকে ট্যাব শিখতে হবে। ট্যাব কিভাবে দেওয়া যায়, এই যে এই লেখাটা সোজা কিভাবে সোজা হয়েছে সেটাই আমরা এখন শিখব। তো বন্ধুরা চলেন আমরা শুরু করি। তো এখানে একটু সাইজটা বড় করে নিলাম, 22 করে দিলাম। আচ্ছা 22 করে দিলাম। ইনসার্টে গেলেও ট্যাব বার হবে। আপনি এখান থেকে ট্যাব সোজা পদ্ধতিতে আমরা শিখি। এখানে সাপোজ আপনার এখানে এটা, অর্থাৎ এই রুলার যদি না থাকে তখন কি করবেন? অনেক কম্পিউটার শুধু রুলার থাকে না, তখন আপনি কি করবেন? এখানে ভিয়ে গিয়ে আগে রুলারটা নিয়ে আসা শিখায় দেই। ভিয়ে গিয়ে এখানে এই যে রুলারে চাপ দেবেন। দেখেন এই রুলারটা নাই, আছে। এখন অনেক স্টুডেন্ট বলবে ম্যাডাম রুলারই তো নাই, রুলার কই পাবো? তখন আপনাকে কি করতে হবে? ভিয়ে গিয়ে রুলারটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে যেখানে আপনার দরকার, সাপোজ এখানে আমার একটা ট্যাবের দরকার, ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলে এরকম একটা ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পরে এখানে গিয়ে সাপোজ ফন্ট সাইজ বাড়ায় দিয়ে একটু বুঝাই দিতেছি, নিন ট্যাব দিব, কিবোর্ড থেকে ট্যাব দেওয়ার পরে শিফট ধরে কোলন দিলাম, আরেকটা ট্যাব দিব, কিবোর্ড থেকে ট্যাব দেওয়ার পরে এখানে লিখলাম এমডি কামাল, তারপরে লেখার পরে ইন্টার দিলাম। বন্ধুরা খেয়াল করে ইন্টার দিয়ে লিখলাম ফাদার্স নেম, ট্যাব দিলাম, শিফট ধরে কোলন দিলাম, আবার একটা ট্যাব দিলাম এমডি, আচ্ছা লিখলাম মনিরুল, আবার ইন্টার দিলাম, ট্যাব দিলাম, এই তো। দেওয়ার পরে আবার ট্যাব দিব, শিফট ধরে কোলন দিব, নেওয়ার পরে লিখলাম, খেয়াল করছেন ট্যাব দেওয়ার ফলাফলটা কি? ট্যাব দেওয়ার ফলাফলটা হইতেছে কি, লেখা সোজা হবে, মানে এই লেখাগুলো সোজা হবে, বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে আরো ট্যাব দিতে পারেন। তো আপনি ইচ্ছা করলে 4 দিতে পারেন, 3 দিতে পারেন না। বলুন অনেক সময় ট্যাব দেওয়ার পরে অনেকগুলো ট্যাব দিচ্ছেন, দেওয়ার পরে মনে হইতেছে এতগুলো ট্যাবের আমার দরকার নেই। তো যতটুকু পর্যন্ত আপনি ট্যাব দিচ্ছেন এতটুকু পর্যন্ত ব্লক করবেন, মানে ট্যাবগুলো আমি বাদ দিব। ব্লক করার পরে এখানে 2 বার ক্লিক করবেন। কয়বার? 2 বার। ক্লিক করার পরে এখানে দেখেন ট্যাবের অপশন আছে, আমি কয়টা ট্যাব দিছি? 2টা ট্যাব দিছি। ক্লিয়ার অল করে দেন, ওকে করে, তখন আর কিন্তু ট্যাব থাকবে না। বন্ধুরা ট্যাব দেওয়াও শিখাইলাম, নেওয়াও শিখাইলাম, বুঝতে পারছেন? কাজটা খুবই হেল্পফুল। আপনি যদি কাজ করতে চান কোনো দোকানে কিংবা কোনো অফিসে, তাহলে এই কাজটা আপনাকে করতেই হবে। অনেক সময় লেখায় আপনাকে সোজা করে লিখতেই হবে। তো বন্ধুরা, আমার এক স্টুডেন্ট একটু আগে বলতেছে যে ম্যাডাম এই ইনসার্ট হোমে চাপ দিলে এই রিবন বারটা চলে যায়, ইনসার্টে ক্লিক করলে এই রিবন বারটা থাকে না, বাইরে ক্লিক করলে রিবন বারটা থাকে না, আপনারটা আছে আমারটা নাই কেন, এরকম বলে। কিন্তু তখন আপনাকে কন্ট্রোল ধরে F1 চাপেন, দেখেন এই রিবন বারটা নাই, আমি বাইরে ক্লিক করি থাকবে না, দেখেন আছে নাই, কন্ট্রোল ধরে F1 করেন, ফিক্সড হয়ে যাবে। দেখেন বন্ধুরা এখন কিন্তু আছে, এই যে এখন কি যাইতেছে না। তো কন্ট্রোল ধরে F1 দিবে, একবার আসবে, আবার কন্ট্রোল ধরে F1 দিবেন, আর চলে যাবে। বন্ধুরা ভিডিওটা দুটোই খুবই হেল্পফুল। আমি জানি যারা কম্পিউটার কাজ করে তাদের জন্য খুবই হেল্পফুল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।
আর বেশি বেশি ভিডিও দেখবেন, দেখলে শিখতে পারবেন। একবারের জায়গায় দুইবার দেখবেন। আপনি অবশ্যই আমার ভিডিও টিউটোরিয়ালটা দেখে আপনি কম্পিউটার শিখতে পারবেন। আমি খুব সহজভাবে সরল ভাষায় আমি কম্পিউটার শিখিয়ে দেই। বন্ধুরা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা যাতে ভালো মতো কম্পিউটার শিখতে পারেন। আর আপনাদের যদি কোনো ওয়ার্ডের, এক্সেলের, পাওয়ার পয়েন্টে কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দিয়ে দেবো। বন্ধুরা ভালো থাকেন।